নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ ইতিহাস বিষয়ে 8 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে চাকা আবিষ্কার হয়, সঠিক উত্তর হবে নব্যপ্রস্তর যুগে, অপশান সি। দিয়ে দেখো হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ, অপশান এ। তিনে দেখো মেহেরগড় সভ্যতা ছিল, সঠিক উত্তর হবে গ্রামীণ সভ্যতা, অপশান বি। চারে দেখো হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। একে আছে বিমানন শব্দটির তলায় দাগ দাও, এখানে হবে পাথর। পরে দেখো সত্য মিথ্যা, শহরের উঁচু এলাকাকে বলা হয় সিটাডেল, এটা সত্য। 3 দাগ দেখো নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে, উত্তরটা লিখবে কুকুর ও গবাদি পশুর। 4 দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, উত্তরটা লিখবে লোহা। 5 দেখো এফ কি, দেখে নাও পাঠ্য বই থেকে দেখা উত্তরটি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 17। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হোমোসেপিয়েন্স কারা, উত্তরটা লিখবে বুদ্ধিমান মানুষেরা। 6 দেখো কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে, উত্তরটা লিখবে রাজস্থানের কালীবঙ্গানে। পরবর্তী দেখো 8 দাগের কী আছে লোথাল শব্দটির অর্থ কি, উত্তরটা লিখবে মৃতের স্থান। 9 দেখো দাবানল কি, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের দয়ারাম সাহানি কেন ইতিহাস খ্যাত, দেখো উত্তর, দেখে নাও দয়ারাম সাহানি, তোমার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। স্যার জন মার্শালের তত্ত্বাবধানে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 11 দাগের আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথম কি কি ব্যবহার করত, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত। পরবর্তী দেখো 12 দাগের কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, উত্তরটা লিখবে মেহেরগড় সভ্যতা। 13 দাগ দেখো হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, উত্তরটা লিখবে ঘোড়ার। 14 দাগ দেখো সিন্ধুলিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়, উত্তরটা লিখবে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের 3-1 আদিম মানুষ যাযাবর ছিল কেন, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পয়েন্ট দেওয়া আছে। খাদ্য সংগ্রহ, শিকার ও ফলমূল জোগাড়, দেখে নাও, তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী ছিল আগুন আবিষ্কারের 2টি সুফল লেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও সুন্দর করে লিখবে। প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, আগুনে ঝলসে খাওয়া, হ্যাঁ এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগের ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, উত্তরটা লিখবে মেহেরগড় সভ্যতা। এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল, 1974 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো হরপ্পা অথবা দিয়ে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো এবার 4 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে টিকা লেখো ভীমবেটকা, এটা তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখিয়ে দিতে হবে। পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 21 অর্থাৎ 21 পেজ, দেখে নাও পুরোপুরি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও
পেজ নম্বর দেখো 21। এগুলো দেখাচ্ছি প্রশ্ন মান হচ্ছে 3। 2 দেখো টিকা লেখো 13 দেখে নাও 13 এটাও পাঠ্য বই থেকে দেখাই, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও টুকরো কথার মধ্যে দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 22, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দেখেছে হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এই সেটের শেষ প্রশ্ন, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া হচ্ছে, হাতিয়ারের ব্যবহার, খাবারের জোগাড় করা, বাসস্থান, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।